তারপরেও বলি, নাহলে উনি থামবেন না। তখন সেক্স কল গ্রুপগুলো আছে না, ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয়, সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু হলো। তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায়, এটা তো জানেন। যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে, মানে যাই হোক, আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছে যে এইগুলো কি, হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে। তো কতগুলো কাটলাম, কতগুলো ধরলাম, ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুলো দেখবো, তারাও উলঙ্গ। তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও ইভেন হাত থেকে পড়ে গেছে। তারপর আবার একটু সময় লাগলো। পরে আমি দেখলাম যে এটা একটা সংঘবদ্ধ চক্রকে আমার নাম্বারগুলো দিয়ে দেয়া হয়েছে। বুঝতে পারলাম। আমি একজনকে ফোন করে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা হচ্ছে কারণটা কি? তখন আমি ইলিয়াস হোসেন তখন আমাকে ফোন দিচ্ছিলেন, ওনার সাথে তিনবারই উনি ফোন দিয়েছেন। তো আমি তখন ওর নাম্বারটা পেয়ে গেলাম। তো তখন আমি টেক্সট দিলাম যে আপনি কি এই কাজ করছেন, এটা বন্ধ করান। তখন উনি বললেন আপনার ফোনটা 20 মিনিট কমপ্লিটলি বন্ধ করে দেন। আমি ফোনটা 20 মিনিট কমপ্লিটলি শাট ডাউন করে দিলাম। তারপরে 20 মিনিট পরে খুললাম যে তাহলে উনি নিশ্চয়ই জানেন এই সমস্ত টেকনোলজি। তো বন্ধ হয়নি। হ্যাঁ, আবার 1-1.5 ঘন্টা পরে আবার শুরু হয়েছে। তখন আমি আবার লিখলাম যে না, আমি ফোন বন্ধ করছি, বন্ধ হয়নি, এটা এখন আপনি বন্ধ করেন। তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না, কারণ আমি এসব বুঝি না। আপনি একটা মিথ্যা কথা লিখেছেন, আপনি আরো 10টা মিথ্যা কাজ করতে পারেন, আপনি এটা বন্ধ করান। তখন উনি কি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাঠালাম এসে। তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে। পরের দিনও দেখি থামে না। এর ভিতরে দেখেন উনি আবার আমাদের দলের কোথাও একটা লিখেছি আমি যে দুজন জামাতের পক্ষে তাকে যোগাযোগ, ওইটা দিয়ে উনি আরেকটা পোস্ট দিলেন। উনি ফোন করলেন, আপনি জামাতের বিরুদ্ধে কেন? কারণ আমি তো শেখ হাসিনার বিরুদ্ধে, আমি ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে, এবং আমি অবশ্যই জামাতের বিরুদ্ধে। কারণ এই 5ই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার। আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম, কিন্তু তারপরে দেখা গেল যে না, ওরা রাজাকারী। ওই একবার বলে আওয়ামী লীগের দিকে, একবার বলে ইউনূসের দিকে, মানে দল পাল্টানো, সুর পাল্টানো। এই কারণে আমি সাপোর্ট করি। যাই হোক, এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি, তারপরে থামে না। একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে, ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে। তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায়। তখন উনি বললো যে না, আপনার দলের লোকজন করাচ্ছে, ওদের খুঁজে বের করেন, ওদের ব্যবস্থা নেন, এটা ঢাকা থেকে করাচ্ছে। এইটুক পর্যন্ত কথা। কিন্তু আমার বক্তব্য, ইলিয়াস হোসেনের তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছে। আবার বলেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে, আমরা নাকি মাত্র 2.5 জন। হ্যাঁ, আমরা 2.5 জন কেন বাবা, আমরা 2 জন, একজনই থাকবে। কিন্তু ওই একজনও তো আপনি ফেস করতে পারবেন না। আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি, স্ক্রিনশট দিবেন দেন। কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে। মানুষের ভদ্র, মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন, সুযোগ, একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন। কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই, আপনি মিথ্যাচার করেছেন, আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না। আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই, সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না। আমি তো মনে করি উনি জড়িত। নারী হিসেবে কি আপনাকে হেনস্থা করছে ইলিয়াস? আচ্ছা, নারী না, এক হচ্ছে মানুষ হিসেবে হেনস্থা করলো, আর সেক্স গ্রুপে ওই সমস্ত নোংরা জায়গায় ছবি দেওয়াটাকে হেনস্থা করা, এটা একটা অপরাধ। উনি একটা এখানে অপরাধ আপনি কোনো করেছেন। আইনগত ব্যবস্থা না নিচ্ছেন? না না, আমি কোনো আইনগত ব্যবস্থা, কয়জনের বিরুদ্ধে নিবেন? আর আইনগত ব্যবস্থা এগুলো হয় না তো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলেন, এগুলো শুধু আপনি করবেনই, কোনো ফল আপনি পাবেন না, কোনো প্রতিকার পাবেন না। প্রতিকার পাবেন না। আরেক ভাই, আলাদা একটা বিষয় যেতে যাচ্ছি, গণ অধিকার